আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 9 থেকে দুটি সৃজনশীল সমাধান করব। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নোটটি পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা সৃজনশীল 1 সমাধান করি। তাহলে 1 নম্বর প্রশ্নে বলছে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই এবং cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা। ক নম্বর প্রশ্ন বলছে tan a ইকুয়াল 3/4 হলে সাইন a এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে tan a ইকুয়াল 3/4 বা tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a ইকুয়াল 3/4। এবার cos a কে আমরা আর গুণন করি, তাহলে sin a ইকুয়াল 3/4 ইন্টু cos a। এবার 4 কে আমরা আর গুণন করি, তাহলে 4 sin a ইকুয়াল 3 cos a। তাহলে এবার আমরা বর্গ করব, যেহেতু আমাদের সাইনের মান নির্ণয় করতে হবে, তার মানে আমাদের cos a কে sin a তে কনভার্ট করতে হবে, যার কারণে বর্গ করব। তাহলে বর্গ করলে হবে 16 sin স্কয়ার a ইকুয়াল 9 cos স্কয়ার a। তাহলে সাইড নোট দিতে হবে যে বর্গ করে পাই। তাহলে এবার 16 sin স্কয়ার a ইকুয়াল 9 ইন্টু 1 মাইনাস sin স্কয়ার a বা 16 sin স্কয়ার a ইকুয়াল 9 মাইনাস 9 sin স্কয়ার a। তাহলে মাইনাস 9 sin স্কয়ার a কে আমরা পক্ষান্তর করব, তাহলে আমরা পাবো 16 sin স্কয়ার a প্লাস 9 sin স্কয়ার a ইকুয়াল 9 বা 25 sin স্কয়ার a ইকুয়াল 9 বা sin স্কয়ার a ইকুয়াল 9/25। অতএব sin a ইকুয়াল 3/5। যেহেতু sin এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তো তোমরা চাইলে 1 ক নাম্বার সমাধানটা ত্রিভুজ অঙ্কন করেও সমাধান করতে পারো, ঠিক আছে, যার যেটা ভালো লাগে। তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। খ নাম্বার প্রশ্নে বলছে যে x ইকুয়াল 1 y ইকুয়াল √2 এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা, এই মানটা নিয়ে আমাদের সমাধান করতে হবে। তাহলে খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই। তাহলে আমরা x এবং y এর মানটা বসাই দেই। তাহলে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল 1 প্লাস √2 ডিভাইডেড বাই 1 মাইনাস √2। এবার আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে আমরা পাই tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল 1 প্লাস √2 প্লাস 1 মাইনাস √2 ডিভাইডেড বাই 1 প্লাস √2 মাইনাস 1 প্লাস √2।
তাহলে আমাদের রেজাল্ট আসে 2 tan থিটা ডিভাইডেড বাই 2 sec থিটা ইকুয়াল 2 ডিভাইডেড বাই 2 রুট 2। তাহলে আমরা লিখতে পারি যে tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা ইন্টু 1 বাই sec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল, তাহলে 2 বাদ যায় 1 বাই রুট 2 বা sin থিটা ইকুয়াল 1 বাই রুট 2। তাহলে আমরা জানি যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 2। তাহলে যেহেতু অনুপাত একই এবং তারা পরস্পর সমান, তাহলে অতএব থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা খ নম্বর সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল tan আলফা। অর্থাৎ আমাদের দ্বিতীয় যে অংশটা আছে উদ্দীপকের সেখান থেকে প্রমাণ করতে হবে। তাহলে গ নাম্বার দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল রুট 2 সাইন আলফা। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের প্রশ্নের বাম পক্ষে cos আলফা মাইনাস সাইন আলফা দেয়া আছে, এখানেও আমরা cos আলফা মাইনাস সাইন আলফা পেয়ে গেছি। তাহলে এটি আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করব এবং এখান থেকে আমরা cos আলফা প্লাস সাইন আলফার মানটা বের করে নিয়ে আসব। তো এটার নিয়মটা হচ্ছে, যেহেতু আমাদের ডান পক্ষে সাইন আলফা আছে, তাহলে বাম পক্ষের সাইন আলফাকে ডান পক্ষে পক্ষান্তর করতে হবে। তাহলে বা cos আলফা ইকুয়াল রুট 2 সাইন আলফা প্লাস সাইন আলফা, বা cos আলফা ইকুয়াল, তাহলে আমরা সাইন আলফা কমন নেব, তাহলে পাই রুট 2 প্লাস 1 ইন্টু সাইন আলফা। বা তাহলে এখন এখানে যে মানটা আছে অর্থাৎ রুট 2 প্লাস 1, তাহলে এই মানের বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে রুট 2 মাইনাস 1 ইন্টু cos আলফা ইকুয়াল রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 মাইনাস 1 ইন্টু সাইন আলফা। তাহলে এবার cos আলফা দ্বারা আমরা গুণ করলে পাই রুট 2 cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল, এখানে আমরা পাই রুট 2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস 1 দ্যাট মিনস 1, তাহলে শুধুমাত্র সাইন আলফা। এবার আমাদের এই মাইনাস cos আলফাকে পক্ষান্তর করতে হবে। তাহলে মাইনাস cos আলফাকে পক্ষান্তর করলে আমরা পাই যে সাইন আলফা প্লাস cos আলফা, আর বাম পক্ষে তখন থাকবে cos রুট 2 cos আলফা। তাহলে রুট 2 cos আলফা ইকুয়াল আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এখানে cos আলফা প্লাস সাইন আলফা আছে, তাহলে আগে আমরা cos আলফা লিখব, cos আলফা প্লাস সাইন আলফা। তাহলে অতএব cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল রুট 2 cos আলফা। তাহলে এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমাদের প্রমাণেরটা খেয়াল করতে হবে। তাহলে প্রমাণে যেহেতু cos আলফা মাইনাস সাইন আলফা লবে আছে, তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি যে সমীকরণ 1 কে সমীকরণ 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে 1 নং সমীকরণে ছিল cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল, 1 নং সমীকরণের মান ছিল রুট 2
সাইন আলফা, আর 2 নং সমীকরণের মান ছিল √2 cos আলফা। তাহলে এখান থেকে √2 বাদ যায়, তাহলে সাইন বাই কস সমান কি ট্যান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল, তাহলে সাইন বাই কস অর্থাৎ ট্যান আলফা। তাহলে এটি আমাদের প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 1-এর গ নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 2-এর ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। তাহলে 2 নাম্বার প্রশ্নে বলছে p ইকুয়াল ট্যান বিটা, কিউ ইকুয়াল কট বিটা এবং আর ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ক নাম্বার প্রশ্নে বলছে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল √3 হলে এ এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল √3। তাহলে ট্যান এর পূরক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল সেখান থেকে আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, অর্থাৎ এটির পরিবর্তে আমরা লিখতে পারি কট এ। তাহলে কট এ ইকুয়াল √3। তাহলে আমরা জানি যে কট 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে কট 60 ডিগ্রি। যেহেতু অনুপাত একই এবং তারা পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল 60 ডিগ্রি। এখন খ নাম্বার প্রশ্নটা দেখো। তাহলে খ নাম্বার প্রশ্নটা ছিল আমাদের, তাহলে বাম পক্ষ সমান p ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস পি। এখন p হচ্ছে ট্যান বিটা, তাহলে ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট বিটা প্লাস কট বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান বিটা। তাহলে এখানে আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে যে সবগুলোকে হয় কটে কনভার্ট করব অথবা ট্যানে কনভার্ট করব। তো আমি এখানে ট্যানে কনভার্ট করব। তাহলে ট্যানে কনভার্ট করলে আমাদের ট্যান বিটা এটা অপরিবর্তিত থাকবে, তাহলে 1 মাইনাস 1 বাই ট্যান বিটা প্লাস 1 বাই ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান বিটা। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান বিটা প্লাস 1 বাই ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান বিটা। তাহলে এই ট্যান বিটা আমাদের লবের অংশ, তাহলে আমরা লিখতে পারি যে ট্যান বিটা ইন্টু ট্যান বিটা, অর্থাৎ আমাদের লবে হবে ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই হরে হবে ট্যান বিটা মাইনাস 1। ঠিক একইভাবে এই 1 বাই ট্যান বিটা যেহেতু লবের অংশ, তাহলে 1 মাইনাস ট্যান বিটা হরের, তাহলে এর নিচে 1, তাহলে 1টা লবে চলে যাবে, অর্থাৎ লবে হবে 1 এবং হরে হবে ট্যান বিটা ইন্টু। তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে, দেখো যেহেতু আমাদের এখানে ট্যান বিটা মাইনাস 1 আছে আর এখানে আছে 1 মাইনাস ট্যান বিটা, যার কারণে এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস ট্যান বিটা মাইনাস 1। এবার আমরা লসাগু করব, তাহলে লসাগু হবে ট্যান বিটা ইন্টু ট্যান বিটা মাইনাস 1, তাহলে লবে হবে ট্যান কিউব বিটা মাইনাস 1। তাহলে দেখো আমরা লিখতে পারি ট্যান কিউব বিটা মাইনাস 1কে আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র লিখব, অর্থাৎ ট্যান বিটা মাইনাস 1 ইন্টু ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান বিটা প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান বিটা ইন্টু ট্যান বিটা মাইনাস 1। তাহলে ট্যান বিটা মাইনাস 1 ট্যান বিটা মাইনাস 1 বাদ যায়, তাহলে বাদ গেলে আমরা পাই ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান বিটা প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান বিটা।
তাহলে এগুলোকে আমাদের ভগ্নাংশ আকারে লিখতে হবে। তো যার কারণে আমরা এটাকে এভাবে লিখতে পারি tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই tan বিটা প্লাস tan বিটা ডিভাইডেড বাই tan বিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan বিটা। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই tan বিটা প্লাস 1 প্লাস 1 বাই tan বিটা এর অর্থ হচ্ছে cot বিটা। তাহলে tan বিটার পরিবর্তে আমরা লিখতে পারি sin বিটা বাই cos বিটা প্লাস 1 প্লাস cot বিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos বিটা বাই sin বিটা। এবার আমরা লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে cos বিটা ইন্টু sin বিটা। তাহলে এখানে sin স্কয়ার বিটা প্লাস cos বিটা ইন্টু sin বিটা প্লাস cos স্কয়ার বিটা। এখন এই sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটাকে আমরা একসাথে লিখতে পারি। তাহলে আমরা একটু সাজাই লিখি sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা ডিভাইডেড বাই cos বিটা ইন্টু sin বিটা প্লাস, তাহলে cos বিটা ইন্টু sin বিটা এই অংশটাকে আমি একই সাথে আলাদা করে লিখছি। তাহলে cos বিটা ইন্টু sin বিটা ডিভাইডেড বাই cos বিটা ইন্টু sin বিটা। তাহলে sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1। তাহলে 1 ডিভাইডেড বাই cos বিটা ইন্টু sin বিটা প্লাস, যেহেতু একই মান তাহলে রেজাল্ট হবে 1। তাহলে 1 বাই cos বিটার পরিবর্তে আমরা লিখতে পারি sec বিটা ইন্টু 1 বাই sin বিটার পরিবর্তে আমরা লিখতে পারি cosec বিটা প্লাস 1। তাহলে সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে অতএব আমরা লিখতে পারি p ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস পি ইকুয়াল sec বিটা ইন্টু cosec বিটা প্লাস 1। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 2 এর খ নাম্বার প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা 2 এর গ নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 এর গ নাম্বার প্রশ্নে বলছে r ইকুয়াল 1 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, আবার থিটা 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। তাহলে গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে r ইকুয়াল 1। তাহলে r বলতে আমরা বুঝি 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা কসকে পক্ষান্তর করে দেই। তাহলে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কস থিটা। এবার সাইনকে আমরা পক্ষান্তর করি, তাহলে 1 ইকুয়াল কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে এখন যেহেতু মান হচ্ছে 1, যার কারণে আমরা বর্গ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। যদি এখানে 1 বাদে অন্য কোনো মান থাকতো তাহলে আমাদের এই অবস্থায় বর্গ করতে হতো, অর্থাৎ এখানে যে লাইনটা আছে এই অবস্থায় বর্গ করে রেজাল্ট নিয়ে আসতে হতো। তো এখন আমরা বর্গ করলে বাম পক্ষে থাকছে 1, ডাইন পক্ষে আমরা একটু সাজাই লিখি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, বা 1 ইকুয়াল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এই 1 কে পক্ষান্তর করলে প্লাস 1 মাইনাস 1 0 হয়ে যাবে। তাহলে 0 ইকুয়াল 2 সাইন থিটা কস থিটা। এখন আমরা 2 সাইন থিটা কস থিটাকে বাম পক্ষে লিখব এবং 2 কে যদি পক্ষান্তর করি তাহলে 0/2
রেজাল্ট আসবে 0। অর্থাৎ আমরা বলতে পারি যে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। তাহলে হয় সাইন থিটা সমান 0, বা আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে অনুপাত যেহেতু একই এবং তাদের মান সমান, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল 0 ডিগ্রি, অথবা অথবা কস থিটা ইকুয়াল 0। তাহলে বা কস থিটা ইকুয়াল, আমরা জানি যে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 90 ডিগ্রি। তাহলে অনুপাত একই এবং তারা পরস্পর সমান, যার কারণে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। কিন্তু এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের উদ্দীপকটা একটু খেয়াল করো, যে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে 0 হয়ে যাবে। তাহলে 0 দ্বারা যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তাহলে কি কোনো রেজাল্ট পাওয়া সম্ভব? অর্থাৎ আমি 0 দ্বারা 1কে ভাগ করতে চাই, তাহলে আমি 0-এর সাথে যাই গুণ করি না কেন সেটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এটার ভাগশেষ এভাবে চলতেই থাকবে, কিন্তু আমাদের রেজাল্ট কখনো শেষ হবে না, যার কারণে এই রেজাল্টটা কি ম্যাথ ইরর অর্থাৎ অসংজ্ঞায়িত দেখা যায়। ঠিক আছে? তো যেহেতু আমাদের cos 90 ডিগ্রি হলে হর 0 হয়ে যাচ্ছে, তাহলে হর 0 হলে আমাদের এই রেজাল্টটা অসংজ্ঞায়িত হবে, যার কারণে এই থিটা ইকুয়াল 90 ডিগ্রি এই মানটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আশা করি তোমরা 2-এর গ নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। নেক্সট আরো 2টি ক্লাসে দুটো মোট 4টি সৃজনশীল সমাধান করবো ইনশাল্লাহ, এবং এরই মধ্যে দিয়ে আমাদের অনুশীলনী 9-এর আলোচনা শেষ হবে। এরপরে আমরা নতুন অনুশীলনী শুরু করব। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।